গত কয়েকদিন ধরে রাজধানীর তাপমাত্রা কিছুটা কম। শেষ রাতে গায়ে জড়াতে হচ্ছে কাঁথা, আবার ভোর পেরিয়ে সকাল হতেই অনুভূত হচ্ছে গরম। বৈশ্বিক জলবায়ুর প্রভাবে আবহাওয়ার এমন বিরূপ আচরণ মনে করছেন আবহাওয়াবিদরা। সেই সাথে মে মাসের দ্বিতীয়ার্ধে দেশ আবারও ফিরে যাবে তীব্র তাপপ্রবাহে রয়েছে এমন পূর্বাভাস। অলিউল রনির রিপোর্ট। তীব্র তাপপ্রবাহ পার করে দেশ এখন স্বাভাবিক তাপমাত্রায়, কিন্তু এতেও স্বস্তি ফেরেনি জনজীবনে। মিটার স্কেলে সর্বোচ্চ তাপমাত্রা 31 কিংবা 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনের বেলায় বেশ গরম অনুভূত হচ্ছে, আর শেষ রাতে পড়ছে ঠান্ডা। রাজধানী সহ দেশজুড়েই পরিলক্ষিত হচ্ছে আবহাওয়ার এমন বিরূপ আচরণ। দিনে গরম আর রাতে শীত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব বলছেন আবহাওয়াবিদরা। ক্লাইমেট যে চেঞ্জ, সে কারণে কিন্তু অনেক জিনিসই চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি 30-32-এ অনেকটা ঠান্ডা অনুভব করেন, সেগুলো আসলে আমাদের কমফোর্টনেসের ব্যাপার আছে, এবং এই ক্লাইমেট চেঞ্জ এই কারণেই কিন্তু এই ওয়েদারের যে বিরূপ ইয়েগুলো চেঞ্জ হওয়ার কারণে আমরা এরকম অনুভব করছি। আগামী 2-1 দিন দেশে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করলেও মে মাসের দ্বিতীয়ার্ধে দেশ আবারও ফিরে যাবে তীব্র তাপপ্রবাহে। 40 ঘন্টা প্রায় একই রকমের তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে 12-13 তারিখের দিকে কিছুটা তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, এবং এই মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 15 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে যে বৃষ্টিপাত সেটা থাকবে। তারপরে গিয়ে কিন্তু তাপমাত্রা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের 6 বিভাগে বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে তাপমাত্রা আরও খানিকটা কমে যেতে পারে। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।